আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে সবাই অনেক ভালো আছেন। আজকের এই পর্বে আমরা একটি লাইভ ডেটা এন্ট্রি প্রজেক্ট দেখব। তার আগে বলে নেই, আপনাদেরকে আমি নিয়মিত ভিডিও দিতে পারছি না কিছু প্রবলেমের কারণে। ইনশাল্লাহ খুব দ্রুত আল্লাহ এগুলো সলভ করে দিবেন। আপনাদের কাছে এই রমাদানে প্রাণ ভরে দোয়া চাচ্ছি, অবশ্যই দোয়া করবেন। তো বন্ধুরা, চলুন শুরু করা যাক। তার আগে বলে নেই, এটা হচ্ছে আমাদের অফিসিয়াল ওয়েবসাইট rhrussell.com। আমাদের সকল আপডেট এই ট্যাবগুলোতে ভিজিট করলে পাবেন। পাশাপাশি হচ্ছে আমাদের এইখানে আমাদের সাথে যোগাযোগ করার জন্য সব মাধ্যম এখানে দেওয়া আছে। এইখানে ফেসবুকের পেজের লিঙ্ক দেওয়া আছে, ইমেল অ্যাড্রেস দেওয়া আছে। আপনারা চাইলে আপনাদের যে কোনো আর্জেন্সিতে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। 17ই এপ্রিল আমাদের ফ্রি স্টুডেন্ট স্বপন হাসান ভাই একটা ইমেল করেছিলেন, ওনার সাথে আমার কথা হয়েছিল। তো উনি একটা কাজ পেয়েছিলেন, এটা ওনার প্রথম কাজ। তো দেখুন, উনি যে কাজটা পেয়েছেন এটা অন্যান্য কাজের মতো না, কারণ ওনাকে ক্লায়েন্ট যে রিকোয়ারমেন্টটা দিয়েছে এটা পাওয়া একটু টাফ আছে। দেখেন, গেট লিস্ট অফ 500 ইনস্টাগ্রাম ইউজার্স, একটা লিস্ট লাগবে যেখানে 500 ইনস্টাগ্রাম ইউজারের একটা বিবরণ দিতে হবে ইন ব্রাজিল থেকে, হু আর পার্ট অফ ইন্টারেস্ট ইন ক্রিপ্টো, যারা ক্রিপ্টো কারেন্সি, আমরা জানি আমাদের ভবিষ্যতের কারেন্সি হতে যাচ্ছে। আমার কাছে মনে হচ্ছে এখন আমরা বিনিময় করি টাকা, ডলার, বা ইউরো, এগুলোর মাধ্যমে, তাই না? একটা সময় ছিল স্বর্ণ মুদ্রা। তো আমাদের ভবিষ্যতের কারেন্সি হতে যাচ্ছে ডিজিটাল কারেন্সি, যেটার নাম হচ্ছে ক্রিপ্টো কারেন্সি। বাট সব দেশে কিন্তু এখনও ওইটা বৈধ না। যেমন বাংলাদেশে ক্রিপ্টো কারেন্সি এখনও বৈধ না। অনেকগুলা কান্ট্রি তারা ক্রিপ্টো কারেন্সিতে এখন লেনদেন করে, বাট অনেক দেশে এখনও ওইটা বৈধ না। ঠিক আছে? সো যেহেতু অনেকগুলো কান্ট্রিতে এখনও বৈধ না, তো এই সব কারেন্সির কাজকারবার এখনও ওইভাবে প্রচলিত না, তবে অনেক জনপ্রিয় হতে যাচ্ছে এটা, এবং অলরেডি আছে। তো উনাকে এমন কিছু ইনস্টাগ্রামের অ্যাকাউন্ট দিতে হবে যারা ক্রিপ্টোতে ইন্টারেস্টেড আছে। ওকে, তো আমরা জানি ইনস্টাগ্রামের রিসার্চ করতে চাইলে বা ইনস্টাগ্রামে হ্যাশট্যাগটা অনেক জনপ্রিয়, বা হ্যাশট্যাগ দিয়ে সব কিছু পাওয়া যায়। তো ক্রিপ্টোর জন্য হ্যাশট্যাগ বের করতে হবে। বিটকয়েনের জন্য, বিটকয়েন হচ্ছে ক্রিপ্টো কারেন্সির একটা মুদ্রার নাম বা একটা কয়েনের নাম। ইথেরিয়ামও একটা কয়েনের নাম। ঠিক আছে? ইথেরিয়ামের জন্য হ্যাশট্যাগ বের করতে হবে, বিটকয়েনের জন্য হ্যাশট্যাগ বের করতে হবে ইন ব্রাজিলে। ইনক্লুড ইউজার প্রোফাইল লিঙ্ক, ইমেল অ্যাড্রেস, ফোন নাম্বার অ্যান্ড 4 নম্বরে আদার রিলেভেন্ট ডিটেলস, যদি আধার কোনো রিলেভেন্ট ডিটেলস পাওয়া যায়, হুইচ ক্যান বি গ্যাদার্ড টু ডাইরেক্ট মেসেজ, ডিএম মানে হচ্ছে ডাইরেক্ট মেসেজ ইউজার ইন আইজি, আইজি মানে হচ্ছে ইনস্টাগ্রাম। প্রথম কাজ হবে ক্রিপ্টোর জন্য হ্যাশট্যাগ, বিটকয়েনের জন্য, ইথেরিয়ামের জন্য হ্যাশট্যাগ খুঁজে বের করা। ওকে, তো আমি একটা ওয়েবসাইটের লিঙ্ক এখন দিয়ে দিব, অল হ্যাশট্যাগ জেনারেটর নামে। এখানে যদি যান তাহলে আপনি এই যে দেখেন টপ, এখানে ইনসার্ট ওয়ার্ড দিবেন, আপনাকে হ্যাশট্যাগ দিয়ে দিবে। তো আমি এখন ক্রিপ্টোটাকে এখান থেকে কপি করব। কপি করার পর আমি চলে যাব এখানে ইনসার্ট ওয়ার্ডে, এখানে পেস্ট করে দিব। দেন হচ্ছে এখান থেকে টপ নিচের দিকে জেনারেটে ক্লিক করব। জেনারেটে ক্লিক করার পর একটু নিচের দিকে চলে যাব। দেখেন আমাদের জন্য বেস্ট টপ হ্যাশট্যাগ ক্রিপ্টোর জন্য এখানে দিয়ে দিয়েছে। ওকে, এরকমভাবে আমি 3টা ট্যাব ওপেন করি অল হ্যাশট্যাগ জেনারেটরের জন্য। দেন এইখান থেকে আমি আবারও যাব হচ্ছে বিটকয়েন, এখানে আমি পেস্ট করে দিব। দেন হচ্ছে এটাকে টপ দিয়ে দিব। দেন এখান থেকে জেনারেটে ক্লিক করব। আচ্ছা, আমি আরও নতুন আরেকটা ট্যাবে যাই, অল হ্যাশট্যাগ জেনারেটর। দেন হচ্ছে এখান থেকে ইথেরিয়াম, এখান থেকে কপি করব। দেন হচ্ছে এখানে ইনসার্ট ওয়ার্ডে পেস্ট করে দিব। দেন হচ্ছে টপ, দেন হচ্ছে জেনারেটে ক্লিক করব। আচ্ছা, এখন দেখেন আমাদের কিন্তু ইথেরিয়ামের জন্য যত হ্যাশট্যাগ আছে, তারপর হচ্ছে আপনার বিটকয়েনের জন্য যত হ্যাশট্যাগ আছে সব কিন্তু দিয়ে দিয়েছে। ওকে, আপনি কিন্তু সব হ্যাশট্যাগ এখান থেকে নিতে পারবেন না, কারণ এখানে দেখুন যারা ব্রাজিলে বসবাস করে, ব্রাজিল থেকে ক্রিপ্টোকারেন্সিতে ইন্টারেস্টেড, তাদের জন্য সুইটেবল কিছু আপনার হ্যাশট্যাগ নিতে হবে। ঠিক আছে? তো এখানে যাই আমরা, ক্রিপ্টো লাইফ, ক্রিপ্টো ট্রেড, এই যে দেখেন ক্রিপ্টো ট্রেড, যারা মানি ট্রেডিং করে, আমরা যে টাকা বা ডলার বা যেটাই বলি এখন যেটা চলছে, ওইটাকে বলা হয় ফরেক্স ট্রেডিং। আর যারা ক্রিপ্টো ট্রেড করতে চায় তাদের হ্যাশট্যাগ হচ্ছে ক্রিপ্টো ট্রেড। ওকে, আশা করি বুঝতে পারছেন। ক্রিপ্টো কারেন্সি নিউজ, ক্রিপ্টো মাইনিং, ক্রিপ্টো মিমি,
ক্রিপ্টোগ্রাফি। আচ্ছা, এখন আমরা এটাকে সরাসরি instagram.com-এ গিয়ে যদি আমি লিখে সার্চ করি তাহলে পাবো না, আমাদের আরও একটা রিকোয়ারমেন্ট আছে। দেখুন, আমি কিন্তু আপনাদেরকে একটা ওয়ে দেখিয়ে দিচ্ছি এই ধরনের কাজ, যেহেতু ক্রিপ্টোটা এখনও ওইভাবে জনপ্রিয় না, সো এই ধরনের লিড পাওয়া অনেকটাই কষ্টকর। এবং এইখানে দেখুন, শুধুমাত্র ব্রাজিল থেকে হলেও হবে না, এখান থেকে প্রোফাইলের লিঙ্কটা দিতে হবে, এটা আমরা পাবো, ইমেল অ্যাড্রেসটা পাইতে হবে, ফোন নাম্বারটাও পাইতে হবে যারা ইন্টারেস্টেড আছেন। ওকে, সো এই ধরনের লিড আসলে একটু জটিল, তাও আমরা একটু সার্চ প্যাটার্নটা একটু দেখায় দেই। মনে করুন ক্রিপ্টো নিউজ অথবা ক্রিপ্টো ট্রেড, এটাকে আমি কপি করি, একটা ডাবল কোটেশন দিব, ডাবল কোটেশনের ভিতরে এখানে আমি এটাকে পেস্ট করব, ক্রিপ্টো ট্রেডের যে হ্যাশ আছে এটাকে উঠিয়ে দিব, দেন এইখানে ডাবল কোটেশনের পরে আমি এখান থেকে একটা এন্টার দিয়ে দিই। এই যে এইখানে দেখেন, এখানে একটা স্পেস দিব আবারও, দেন হচ্ছে আমরা দিব হচ্ছে ব্রাজিল, দেন হচ্ছে আরও একটা স্পেস দিব, দেন হচ্ছে সাইট হচ্ছে instagram.com, এন্টার। তো দেখেন ক্রিপ্টো ট্রেড ব্রাজিল সাইট instagram.com, দেখেন আমাদের কিন্তু কোনো আসে নাই। ঠিক আছে, আমরা একটু চলে যাব হচ্ছে ক্রিপ্টো লাইফ, এখান থেকে কপি করে এটা পেস্ট করলাম, ক্রিপ্টো ব্রাজিল, হ্যাঁ। আচ্ছা, এখান থেকে আমি ডাবল কোটেশনগুলোকে উঠায় দেই, এখন দেখি পাই কিনা, হ্যাঁ কিছু ইনফরমেশন পাচ্ছি। ক্রিস লাম্বে একটা ইনস্টাগ্রামের অ্যাকাউন্ট পেয়েছি, দেখেন এই যে ব্যক্তি আছেন উনি কোথায় থেকে আছেন, দেখেন ফ্রি স্প্রাইট, বাট আচ্ছা তো ফার্স্টার্ট ওনার একটা ইউটিউব চ্যানেল আছে, পার্সোনাল ব্লগ, বাট এটা আমরা দেখতে পাচ্ছি যে দেখেন ক্রিপ্টো লাইফ, ক্রিপ্টো কারেন্সি এই হ্যাশট্যাগটা ইউজ করেছে। আচ্ছা, তারপর হচ্ছে আপনার ক্রেড উইক, এটা দেখি নিক অ্যামাজন, আচ্ছা এইখানে আরেকজন দেখি, বাট কারা ইন্টারেস্টেড এটা কিন্তু বের করা একটু কঠিন আছে। ঠিক আছে, পেনিসেলভেনিয়া, আচ্ছা দেখতেই পাচ্ছেন এগুলা বের করা একটু কঠিন হচ্ছে, দেখেন। সো এই ধরনের কাজ, কারা ইন্টারেস্টেড, কারা নিতে চায়, এই ধরনের ইয়েগুলা কিন্তু খুবই জটিল, মানে এগুলা বের করা একটু কঠিন। ঠিক আছে, দেখেন উনি ক্রিপ্টো লাইফ এই হ্যাশট্যাগটা এখানে ইউজ করেছেন বিধায় ওনার অ্যাকাউন্টটা এখানে আসছে। ঠিক আছে, তো দেখেন উনি একটা মিউজিশিয়ান অথবা ব্যান্ডে কাজ করে, বাট উনি ক্রিপ্টো লাইফের একটা হ্যাশট্যাগ দিয়েছে বিধায় ওনারটা আসছে। এখন আমাদেরকে খুঁজে বের করতে হবে যে উনি আসলে ব্রাজিল থেকে কিনা। এটা খুঁজে বের করার জন্য ওনার যে পোস্টগুলো আছে এখানে যাইতে হবে। এই যে দেখেন উনি কিন্তু নিউ ইয়র্ক সিটি, বাট আমরা কিন্তু সার্চ রেজাল্টে পেয়েছি হচ্ছে ব্রাজিল থেকে। ঠিক আছে, স্বপন ভাইয়ের সাথে আমার কথা হয়েছিল যে একটু কঠিন হবে, তো এইভাবে আসলে সার্চ করতে হবে। দেখেন প্রত্যেকটা হ্যাশট্যাগ এখানে ক্রিপ্টো লাভার, আরও একটা হ্যাশট্যাগ হইতে পারে ক্রিপ্টো লাভার। ওকে, তো আমি একটু দেখি ক্রিপ্টো লাভার লিখি, ক্রিপ্টো লাভার দেখি একটা আসছে, ওয়ারেন মুলার, দেখি প্রোডাক্ট ডিএইচএস, ক্রিপ্টো ফ্রেক প্রফেশনাল, আচ্ছা ক্রিপ্টো ফ্রেক, হ্যাঁ উনি হইতে পারেন, তবে উনি আসলেই ব্রাজিল থেকে কিনা এটা দেখতে হবে। দেখেন ইথেরিয়াম, এই যে দেখেন উনি ব্রাজিল। ঠিক আছে, ক্রিপ্টো কারেন্সি নিয়ে কাজ করে, উনার অ্যাকাউন্টটা দেওয়া যাইতে পারে। ওনার অ্যাকাউন্টের ইউজার নেম হচ্ছে এইটা বা হ্যান্ডেল যেটাকে বলে, তারপর হচ্ছে প্রোফাইলের লিঙ্ক হচ্ছে এইটা, ওনার বায়ো সেকশন হচ্ছে এইটা, তারপর হচ্ছে ওনার কোনো ইমেল অ্যাড্রেস পাই কিনা আমরা, দেখেন কোনো ইমেল অ্যাড্রেস কিন্তু এখানে নাই, থাকলে এখানেই থাকবে, অথবা ওনার যেই পোস্টগুলো আছে এই পোস্টগুলোতে যাইতে হবে এবং এখানে দেখতে হবে কোনো কিছু লিঙ্ক উনি দিয়েছেন কিনা, মানে কোনো ইউটিউবের লিঙ্ক অথবা কোনো পার্সোনাল ব্লগের লিঙ্ক, তাহলে ব্লগটা ধরে তাহলে ওই জায়গাতে গিয়ে আমরা ওনার ইমেলটা অথবা ফোন নম্বরটা পাইতে পারি। ঠিক আছে, বাট একটু কঠিন আছে। ওকে, আশা করি আপনারা বুঝতে পেরেছেন এই ধরনের কাজের জন্য কিভাবে রিসার্চ করতে হয়। আজকের পর্বটি এ পর্যন্ত, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফিজ।